সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে দ্বিতীয় পর্বে 5টি কৌশল দেখব যা দ্বারা আমাদের শিশুদেরকে 5টি ইনসেক্টস অর্থাৎ পোকামাকড়ের নাম শেখাতে পারি। চলুন আমরা আমাদের কৌশলগুলি দেখে নিই। তো প্রথমত দেখেন, এটা কি? টেনিস বল। এটাকে বলি আমরা টেনিস বল। এটা দ্বারা কি খেলে? সাধারণত আমাদের শিশুরা ক্রিকেট খেলে ওই বলটা দ্বারা। এছাড়া আমাদের ক্রিকেট ব্যাট রয়েছে যা আমাদের শিশুরা খুব পছন্দ করে বা খেলে থাকে। অর্থাৎ ক্রিকেট শব্দটার সাথে আমাদের শিশুরা যে পরিচিত, এটা আপনিও জানেন, আমিও জানি। তো সেই ক্রিকেট নামে একটা ইনসেক্টস রয়েছে। ক্রিকেট মানে কি? ঝিঝি পোকা। এরপরে 2 নম্বরে দেখেন, এটা কি? তেলাপোকা মারা বিষ। দেখেন এই যে এখানে লেখা আছে ককরোচ। মোরগে কই ইংরেজিতে কক বলে, তো বা এই যে আমরা কক মুরগি খাই, ককরোচ। তাহলে ককরোচ মানে কি? তেলাপোকা। তো আপনার বাসা বাড়িতে সাধারণত এইগুলি ব্যবহার আপনি করে থাকেন। এই স্প্রেটা দেখিয়ে আপনি ককরোচ শব্দটা শেখাতে পারেন। তো আসুন আমরা এই যে ককরোচ মানে আরশোলা বা তেলাপোকা যাই বলি না কেন। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাতে পারি সেটা দেখেন। এই যে দেখেন এখানে লেখা আছে মস্কুইটো মানে কি? মশা। প্রত্যেকটা বাসা বাড়িতে কয়েল রয়েছে, সেই কয়েলের সাথে আপনি দেখবেন মস্কুইটো শব্দটা অবশ্যই থাকবে। মশার ইংরেজি শব্দটা অবশ্যই আছে। 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যেই ইনসেক্টসের নামটা শেখাবো, দেখেন এটা কি? এখানে আছে রেড কিং। তাহলে আমরা রেড শব্দটা এখান থেকে নিতে পারি। রেড এটা হলো একটা মাথা দেওয়ার তেল, তো রেড শব্দটা নিতে পারি। এই কলমটার কালার কি? রেড। এছাড়া আমরা কালার যখন শিখেছি, 10টা কালার শিখেছি, সেখানে খুব সম্ভবত রেড শব্দটা ছিল। অতএব রেড শব্দটা আমার শিশু জানে। তাহলে রেড বাঘ। বিভিন্ন ধরনের ছাড় পোকা রয়েছে, সেই ছাড় পোকার একটা ধরন হলো রেড বাঘ। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন রেড বাঘ। সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে ইনসেক্টসের নামটা শেখাবো সেটা হলো, দেখেন এখানে কি আছে? ইংলিশ এন্টিলাইজ শ্যাম্পু। ইংলিশ এন্টিলাইজ, লাইস থেকে লাউস। লাইস মানে কি? উকুন, একাধিক উকুন আর কি। তাহলে এই উকুনকে ইংরেজিতে কি বলে? লাইস। তা আমরা এই ইংলিশ উকুননাশক শ্যাম্পু থেকে আমরা লাইস শব্দটা আমাদের শিশুদেরকে শেখাতে পারি। তো তাহলে কি হবে? একদিন 2 দিন আমরা অনুশীলনের মাধ্যমে, অনুশীলন না ঠিক, 1 দিন 2 দিন যখন আমরা আমাদের শিশুদেরকে দেখাবো, তারা শিখে যাবে। কেননা শিখে যাবে? কারণ যখন তারা দেখবে, মনোযোগ সহকারে দিবে। তা তো পড়ার জন্য দেখবে না, তারা দেখবে দেখার জন্য। আর আপনি যখন দেখাতে যাবেন তখন দেখবেন সে আগ্রহ নিয়েই দেখবে। তবে একটা কথা মাথায় রাখবেন, জোর করে দেখাতে যাবেন না। আপনার শিশুর মন মেজাজ দেখেই আপনি তাকে দেখাবেন। যখন দেখবেন যে না, সে দেখার প্রতি, এই শ্যাম্পুটার নাম কি, শ্যাম্পুটা কি, সেটা আপনি যখন তাকে দেখাতে চাইবেন, সে যখন আগ্রহ সহিত দেখবে তখনই তাকে দেখাবেন। জোর করবেন তো তাকে এই পড়া থেকে দূরে সরিয়ে দিলেন। তো আসুন কৌশল অবলম্বন করি, শিশুদেরকে বহুমুখী চিন্তা চেতনা শক্তি তৈরি করতে সাহায্য করি। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।